রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে খুব মনোযোগ সহকারে শোনেন। 1 নাম্বার, ঈদ কি জিনিস। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নম্বর, মিলাদুন নবী মানে কি। 4 নম্বর, নবীজির জন্ম বার কবে। 5 নম্বর, নবীজির জন্ম তারিখ কবে। 6 নম্বর, ঈদে মিলাদুন নবীর ইতিহাস দুনিয়াতে শুরু হইল কিভাবে। 7 নম্বর, নবী তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা। 8 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত রুসুম ইত্যাদি হারাম। 9 নম্বর, কেউ যদি বলে নবী তো নিষেধ করে না এই রেলি জশ্নে জুলুস বাইর করতে, আপনারা নিষেধ করেন কেন, এটার কি জবাব। 10 নম্বর, কেউ যদি বলে বেদাত মানে যদি হয় নতুন আবিষ্কার, ফ্যান লাইট এগুলোও তো নতুন আবিষ্কার, তাহলে এদিকে বেদাত কর না কেন, এটার কি জবাব। 11 নাম্বার, সর্বশেষ আপনাকে বলবে আমার আব্বাও তো গত 20 বছর করছে, আমার জানা মতে আপনার দাদাও করছে গত 40 বছর, এটার কি জবাব। 12 নাম্বার, বেদাতের মোকাবেলায় সুন্নাহের ব্যাপক প্রচার প্রসারণা চালানোর 1 নাম্বার দায়িত্ব হলো যুব সমাজের। কাদের? সুন্নাহের ব্যাপক প্রচারের 1 নাম্বার দায়িত্ব কাদের? বলতে পারেন হুজুরদের। হুজুর তো বলতেছেই খতিব মসজিদের মধ্যে। আপনারা যদি এবার হুজুরের ওই মসজিদের কথাটা নিয়ে খালি সমাজে সমাজে প্রচার করে দেন তাহলে তো হয়ে গেল। 1 নম্বর, ঈদ মানে কি একটু মন দিয়ে শোনেন। ঈদ আনন্দ, খুশি, উৎসব প্রকাশ করা। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়, এটা আমাদের জানা দরকার। এই ব্যাপারে 3টি হাদিস বলি, মন দিয়ে শোনেন। আবু দাউদের 1134 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাহ ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনাবাসী তখন 2 দিন, এমন 2 দিন ছিল যেই 2 দিনে তারা খেলাধুলা করত। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই 2 দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি, কেন খেলাধুলা করো। তারা জবাব দিল কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। আমরা মূর্খতার যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম, তাই এখনো খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতীতের যে 2 দিনে খেলতা এটা ভুলে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নামে অতি উত্তম 2টি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন। তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা? আবার বলেন, মুসলমানদের ঈদ কয়টা? 2টা। এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যেই ঈদ পালন করব সেটা সেরা? নিঃসন্দেহে নবীজিটা সেরা, নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা। এখন অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা, অথবা অনেক মানুষ আপনাদেরকে বলবে সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি, আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি, আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয়, আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ। এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা। আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা ঈদ, আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না। কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি, আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা ঈদ, আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আপনি খালি আগে এইভাবে বলবেন, যেমন আমরা 2 জন, উনি বলতেছি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ, আমি বলতেছি নবীরটা সেরা ঈদ। উনি টেনশনে পড়ে গেছে, নবীর ঈদ আর ঈদে মিলাদুন নবী কোনটা। তো আমি বলতেছি আপনি কোনটা, বা আমি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ বলি। মানে কোনটা? ওই যে 12ই রবিউল আউয়ালে আমরা একটু আনন্দ উল্লাস করবো, ঘুরবো ফিরবো, খামু শেষে মিষ্টি ইত্যাদি, যাই হোক এরকম। তো উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ।
তা আমি বললাম ঠিক আছে, আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ। উনি কয় নবীর ঈদ মানি? আমি বলি নবী যে ঈদ করছে। তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ? আমি বললাম সেটা 2 ঈদ। এখন উনি বলতেছে আমি যেটা করি, আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ। এখন বলে সেরা কোনটা? আমি কই নবীরটা। আমি খালি এই প্রশ্ন করবেন, আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা। টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা, তাহলে টেনশন। এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা। তো তখন সে বলবে নবীর ঈদ সেরা, বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, তাই আপনারটা সেরা না, নবীর ঈদ সেরা। এটা হলো ঠান্ডা মাথায় বলতে হবে। এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা। তো তুই টেনশনে করে যাবে, কারণ আশিক রাসূল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ। তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না, অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ। এটা আপনিও বললেন, আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। বলেন ইসলামী ঈদ কয়টা? সহিহ বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইন ক্বাবলাল খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর তারা সকলেই খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। বলেন তো খুতবার আগে নবী কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের। অতএব ঈদ কয়টা? 2টা। আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার দুইবার নয় অসংখ্য অগণিত বার আজান এবং ইকামত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2 ঈদের নামাজ আদায় করছি। তাহলে নবীজির সাথে জাবির ইবনে সামুরা সাহাবী কয় ঈদের নামাজ পড়ছে? 2 ঈদের। অতএব ইসলামে মুসলমানদের ঈদ কয়টা? 2টা। 3 নাম্বার কথা, মিলাদুন নবী মানে কি? মিলাদ অর্থ হলো জন্ম। আন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাদের সমাজে যদি কাউরে বলেন আপনি মিলাদ আছে, যদি বলেন ঘরে মিলাদ আছে, তখন তার মাথায় আসে যে ঘরে গিয়ে কিছু কাজ করতে হবে, করার পর একটা দোয়া আছে, দোয়ার পরে বিরিয়ানি আছে অথবা জিলাপি আছে। আমাদের সমাজে যদি কাউকে বলেন যে ভাই ঘরে মিলাদ আছে, তো আপনি বুঝবেন কি জানেন? ঘরে মিলাদ মানি ওখানে যাবো, যাওয়ার পরে কিছু ঘটনা ঘটবে, এরপর হুজুর একটা মুনাজাত দিবে, তারপর হয়তো এটা কিন্তু আপনার আমি শ্রদ্ধার সাথেই বলতেছি, এটা আবার অন্যভাবে নিয়েন না। মানে আমাদের সমাজে এটারই মিলাদ মনে করে। আমারে যদি কোনো সময় কেউ বলেন হুজুর ঘরে আসেন মিলাদ আছে, তো আমি বলবো মিলাদ আছে তো আমারই নিবেন কেন? তো যদি বলে তো কারে নিব, আমি বলবো মিলাদ মানি তো জন্ম। মানে আপনার কি ছেলে হবে না মেয়ে হবে না নাতি নাতনি হবে সেটা তো আমি জানি না। ওই ধাত্রী মা যারা আছে, জন্ম নিলে সন্তান জন্মগ্রহণ করার সময় যাদেরকে কাজে লাগে, ওই ডাক্তার বাক্তার কাউরে নিয়ে যান করে। না না বুঝা ঠিক বলছেন। মিলাদ, মিলাদ অর্থ কি? হ্যাঁ সবাই বলেন। তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে আমার ঘরে জন্ম আছে। আপনি যে বলতেছেন আমার ঘরে চলেন মিলাদ আছে মানে কেউ হবে, জন্ম নিবে। এই জন্য আগে ক্লিয়ার হতে হবে এটা মিলাদ অর্থ কি। তা আপনি কেন বলেন যে বাসায় চলেন মিলাদ আছে? মিলাদ মানে জন্ম আছে, কেউ আপনার নাতি হবে? অনেক মানুষ এই কথা নিয়ে আমাদের সাথে তর্ক করতেছে, আরে ভাই মিলাদ অর্থ তো জন্ম, তা আপনি কেন এটার অন্য কিছু বুঝবেন? আপনারা বিভিন্ন ব্যানারে লেখেন মিলাদ মাহফিল মানে জন্ম, কারো জন্ম মাহফিল হবে এখানে? লেখে মিলাদ মাহফিল মানে জন্ম মাহফিল। যদি বলেন হ্যাঁ জন্ম মাহফিল, তাহলে লেখেন মিলাদ মাহফিল। মিলাদ মাহফিল অর্থ যদি হয় জন্ম মাহফিল মানে একজন এই মঞ্চে জন্ম নিবে, এটা যদি হয় সমস্যা নেই, লেখেন। বলেন দোয়া অনুষ্ঠান, বলেন সবাই দোয়া অনুষ্ঠান, দোয়া মাহফিল। হ্যাঁ এটাই বলতেছি আমি। মিলাদ অর্থ কি? সবাই বলেন মিলাদ অর্থ কি? তাহলে মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম।
আজকে থেকে যদি কেউ আপনাদেরকে বলে মিলাদ মানেন, আমার সাথে জবাব দিবেন, বলেন জন্ম অর্থে মিলাদ মানি। আমারে জিজ্ঞাসা করেন সবাই, মিলাদ মানেন? জিজ্ঞাসা করেন। জন্ম অর্থে মিলাদ মানি। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মিলাদ মানেন? হ্যাঁ, এই পুরাটা বলবেন। হ্যাঁ, জন্ম অর্থে মিলাদ মানি। কারণ ও যদি বলেন মিলাদ মানি, তার ওর মাথায় তো এটা আসবে কিছু হবে ঘরে গিয়ে, এরপরে তারপর শেষে জিলাপি দিবে, এরকম না। তাহলে মিলাদ মানেন? জন্ম অর্থে মিলাদ মানি। তো মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। 4 নাম্বার কথা, নবীজির জন্ম বার কবে? মুসনাদে আহমদ 4 নাম্বার খন্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন। 5 নাম্বার আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে? এটা সবাই একটু মন দিয়ে শোনেন। কেউ বলেন নবীজির জন্ম তারিখ 2 রবিউল আউয়াল, কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন নবীর জন্ম 10ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে নবীর জন্ম, কেউ আবার বলেছেন রমজানের 12ই রমজান নবীর জন্ম। এটা কিন্তু নতুন শুনছি একদম। হ্যাঁ, 12ই রমজান নবীজির জন্ম। একটা কথা আপনারা আমার সাথে একমত হবেন আশা করি, যে নবীজির জন্ম নিয়ে মতভেদ আছে। এই ব্যাপারে আমি আশা করি একমত হবেন। কি আছে? মতভেদ আছে। আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি সবগুলো তারিখকে উনি দুর্বল প্রমাণিত করে গুরুত্ব দিয়ে তিনি 3টা তারিখ আলোচনা করেছেন। কয়টা? 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। 2 রবিউল আউয়ালের আলোচনাটা একটু মন দিয়ে শুনেন। মুহাম্মদ ইবনে সাদ তবকাতে ইবনে সাদের মধ্যে আনছে। তিনি তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন, ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেছেন। একটু সামনে আসেন, আমার দিকে তাকান, এই যে এদিক তাকান সবাই। এই উনি হলেন আমার উস্তাদ, ওনার থেকে আমি একটা বর্ণনা করেছি, আমি ওনার ছাত্র। আবার আমি তার কাছে বর্ণনা করছি, তিনি আমার ছাত্র। তাহলে তার উস্তাদ আমি আর আমার উস্তাদ তিনি, এতটুকু বুঝছেন সবাই? এটাকে বলে সূত্র। বলেন কি বলে? তাহলে সূত্রে তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। আবার আমি তার উস্তাদ, তিনি আমার ছাত্র, হলো সূত্র। তার উস্তাদ আমি, আমার উস্তাদ তিনি, এটাকে বলা হয় সূত্র। সূত্রে 2 জন আছে, একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব তাকরিবুত তাহজিবের মধ্যে তিনি আনছেন এই ওয়াকিদি, যিনি বর্ণনাকারী ওয়াকিদি, তার ব্যাপারে আনছে মাতরুকুন মাআসিআতি ইলমিহি, যে ওয়াকিদি তার অনেক এলেম আছে, এলেম থাকার পরেও তার বর্ণনা পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যায় না। আর ওই যে আবু মাশার, তার ব্যাপারে বলছে দাঈফুন ফির রিওয়ায়া, তিনি বর্ণনা করার ক্ষেত্রে দুর্বল। তারা এই সূত্রে বর্ণনা করেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। লিলাইলাতাইনে খালাতা মিন শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে। এটা তাদের সূত্রে। কার? ওয়াকিদি এবং আবু মাশার। তাহলে ওয়াকিদি যিনি সূত্রে আছে তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা পরিত্যাজ্য। আবার সূত্রে যিনি আছেন আবু মাশার, তিনিও দুর্বল। ওই সূত্রে একজন হলেন দুর্বল, আর এই মনে করেন আমারে বসান ওই জায়গায়, আমি পরিত্যাজ্য। এই 2 জন সূত্রে থাকার কারণে 2 রবিউল আউয়ালের বর্ণনাটিও দুর্বল, এটা গ্রহণ করা যায় না। এটা আপনারা আলেম ছাড়া অন্যরা বুঝছেন তো সবাই? সূত্রে 2 জন ব্যক্তি আছে যাদের উপরে কথা থাকার কারণে তাদের সূত্রে 2 রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা যায় না, তাই 2 রবিউল আউয়াল বাদ রয়ে গেল। 8ই রবিউল আউয়াল এবং 12ই রবিউল আউয়াল। আমার সাথে একটা কথা সবাই বলেন, তাহলে মনে থাকবে। বলেন হস্তি বাহিনী কাবায় যে বছর হামলা চালায়, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত। তাহলে যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই বছর কাবায় হস্তি বাহিনী হামলা চালায়, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একমত? এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত। এবার বলেন কাবায় হামলা চালানোর
50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। বলেন তো কাবায় হস্তি বাহিনী হামলার কয়দিন পর নবীর জন্ম? এবার হিসাবটা আমরা বের করে নিই। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে কাবার উপর হামলা হয়, তাহলে মুহররমের 13 দিন পেয়ে গেলাম। পরের মাস সফর মাস, সফরের 30 দিন নেন, মুহররমের 13 দিন 43 দিন। রবিউল আউয়াল মাস হলো সফর মাসের পরের মাস। রবিউল আউয়ালের 7 দিন যাওয়ার পর এরপর সূর্য ডুবার সাথে সাথে হয়ে যায় 8ই রবিউল আউয়াল। তাহলে আগের 43 আর পরের 7, এ হলো 50 দিন। এর মানে কাবায় হামলা চালানোর 50 দিন নবীর জন্ম, মানে 8ই রবিউল আউয়াল আল্লাহ রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করছেন। কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর 50 দিন পর নবীজির জন্ম। তো কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম হিসাব করলে বের হয় 8ই রবিউল আউয়াল। পৃথিবীর বিখ্যাত ওলামায়ে কেরাম, বিশুদ্ধ ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। এই কথাটি বিশুদ্ধ। গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম 9ই রবিউল আউয়াল। এজন্য মনে রাখবেন 8 অথবা 9, বলেন 8 অথবা 9, এই 2 তারিখে আল্লাহ রসুলের জন্ম। এই কথাটি বিশুদ্ধ, তবে প্রসিদ্ধ নয়। 8 অথবা 9 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই কথাটি বিশুদ্ধ, তবে কি নয়? প্রসিদ্ধ নয়। এবার আমার সাথে বলেন 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। তাহলে 8, 9 বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়, আর 12 তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কোরআনের 6666টি আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, 6236টি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। বললাম কোরআনের 6666টি আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, 6236টি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। এই বিষয়টা এবার আসেন 12ই রবিউল আউয়ালের এই বর্ণনা কারা করছে? আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। সাঈদ ইবনে মিনা, ওই আবার আমার দিকে তাকান, সূত্র এ আমি হলাম ছাত্র সাঈদ ইবনে মিনা, এই উস্তাদের নাম আফফান ইবনে মুসলিম। তাদের সূত্রে বর্ণনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। মজার ব্যাপার হলো সূত্রে যিনি ছাত্র তার নাম কি? সাঈদ। বলেন সূত্রে ছাত্রের নাম কি? উস্তাদের নাম আফফান। বলেন সূত্রে ছাত্রের নাম, উস্তাদের নাম, আবার ছাত্রের নাম, উস্তাদের নাম। কোন বর্ণনার সূত্র এটা? 12ই রবিউল আউয়াল। মজার ব্যাপার হলো সাঈদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী, আবার ওস্তাদ যিনি আফফান তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাহলে প্রশ্ন এসে যায় 12ই রবিউল আউয়ালের সূত্রে সাঈদও নির্ভরযোগ্য, ওস্তাদ আফফানও নির্ভরযোগ্য হলে বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? 12ই রবিউল আউয়ালের বর্ণনায় সাঈদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য, আবার ওস্তাদ আফফান তিনিও নির্ভরযোগ্য। তো প্রশ্ন এসে যায় নির্ভরযোগ্য মানুষগুলা সূত্রে থাকার পরেও বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? আপনারা আমার দিকে তাকায় যদি বয়ানটা শোনেন সহজে বুঝবেন কেন নির্ভরযোগ্য না বর্ণনাটা। দেখেন ছাত্রের নাম কি? সাঈদের জন্ম 130 হিজরির পরে। বলেন সাঈদের জন্ম কবে? তাহলে ভাই ছাত্রের জন্ম কবে? 130 হিজরি পরে। বলেন ছাত্র সাঈদ যিনি তার জন্ম কবে? ওস্তাদের নাম কি? আফফানের মৃত্যু 110 হিজরিতে। আবার মন দিয়ে শুনেন, ওস্তাদ 110 হিজরিতে মারা গেছে, ছাত্র 130 হিজরির পরে জন্ম। ওলামা হযরতরা বুঝে ফেলছেন, অন্যরা মন দিয়ে আবার শুনেন। ওস্তাদ 130 হিজরিতে মারা গেছে, ছাত্রের জন্ম 130, ওস্তাদ 110 হিজরিতে মারা গেছে, তারও প্রায় 20 বছরেরও সময় পরে ছাত্রের জন্ম। কি বোঝা গেল? তারা ছাত্র উস্তাদি না। এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র। বলেন কি বলা হয়? তাহলে ওস্তাদ আর ছাত্র আসলে কি তারা উস্তাদ ছাত্র? এটাকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র। আরবিতে বলা হয় ইনকিতা, আর ইনকিতা এর সূত্রকে বলা হয় মুনকাতি।
আর মুনকাতি সূত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। তাই বর্ণনায় দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী থাকলেও তাদের পরস্পরের সাক্ষাৎ না হওয়ার কারণে এই বর্ণনাটি নির্ভরযোগ্য নয়। ভাই হুজুররা ছাড়া অন্যরা যারা বুঝছেন তো আপনারা, তাহলে উস্তাদের মৃত্যু 110 হিজরিতে আর ছাত্রের জন্ম হয়েছে 130-এর পরে, তাহলে এরা উস্তাদ ছাত্র না, মাঝখানে কোনো ঝামেলা হয়ে গেছে। এই জন্য তাদেরকে আইনা এই সূত্র বানানো হলেও এই সূত্রটি নির্ভরযোগ্য নয়, তাই এই বর্ণনা নির্ভরযোগ্য নয়। এই জন্য 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি এটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়, যদিও অনেকে এটার ব্যাপারে মতামত দিয়েছে। এটা হলো বয়ান করলাম। এলাকায় ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন? যেমন আজকের বয়ানের পরে আগামীকাল এই বিষয়ে হয়তো দুই দলের মধ্যে ঝগড়া হইতে পারে। ঝগড়া থেকে বাঁচার জন্য যেটা করবেন এটা হলো বুদ্ধি। আমার একটু জিজ্ঞাসা করেন, বলেন নবীর জন্ম কবে? জিজ্ঞাসা করেন। এবার ঝগড়া থেকে বাঁচার জন্য উত্তর দিতেছি। দেখেন, নবীজির জন্ম 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন, শিওর? হ্যাঁ শিওর। তাহলে এখন আর কেউ আর ঝগড়া করতে পারে না। বলবো কোন কবে, আপনি বলবেন 8 থেকে 12-র মধ্যে। 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝেই নবীজির জন্ম, এই কথা নিশ্চিত। এটা যদি আপনারে বলে, আমরা তো বললাম 8-এরও বর্ণনা আছে, 9-এরও বর্ণনা আছে, 10-এরও বর্ণনা আছে, 12-এরও বর্ণনা আছে। তো এই জন্য আপনি যদি চান যে না ঝগড়া করবেন না, তখন বলবেন 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। আপনি টেনশন করেন, আপনি কবে হইলে খুশি হন সেটা বলেন। এ হলো ঝগড়া মুক্ত থাকবেন এইভাবে। এগুলো 6 নম্বর কথা, না 5 নম্বর কথা। 6 নম্বর কথা, ঈদে মিলাদুন নবী কিভাবে শুরু হলো? এটাও আমার সাথে যদি একদম বলতে বলতে পড়াশোনা করে নেন মুখস্থ থাকবে। বলেন 604 হিজরিতে ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করে। কত হিজরি? 604। কত হিজরি? কোন দেশে? শহরের নাম মসুল শহর। বাদশার নাম আবু সাইদ। বাদশার নাম কি? আর যে হুজুরিরা বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ডওয়ালা দাড়ি টুপিওয়ালা লাগবে। এই জন্য বেদাত যারা করে না, দেখবেন সাইনবোর্ড টুপি দাড়িওয়ালা, এরপর একটা গাড়ির উপরে উঠবে আর চারোদিকে ফুল টুল দিয়া হেরে খুঁজে পাবেন না। তো এখন কথা হলো, ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই তার মাধ্যমে সর্বপ্রথম এই বেদাতের সূচনা হয়। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, কাসিরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা। এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন। এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেন। এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতীদের নেতৃত্ব দেয়। এরা দলিলে না পারলে সর্বশেষ হক্কানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয়। এখন এই গালির সূত্র কোত্থেকে আসছে? এই এলাকার ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়েন না। তাদের গুরুজি যিনি এই বেদাত আবিষ্কার করছে, গুরুর মুখের ভাষা ছিল খারাপ, তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ। এটা কষ্ট নেওয়ার কিছু নেই। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী লেখছেন, খবিসুল লিসান, মুখের ভাষা ছিল খুব খারাপ। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল। মুতাহাবিরান, দুর্বল প্রকৃতি, অলস প্রকৃতির মানুষ ছিল, আর খালি আলেমদেরকে গালিগালাজ করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 604 হিজরি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না। সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা ঈদ। যদি কেউ বলে, আমরা বলবো আমাদের নবীরটা সেরা ঈদ। যদি বলে সকল ঈদের সেরা ঈদ, আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। যদি বলে তাদেরটা সকল ঈদের সেরা ঈদ, সুন্দরভাবে এমনি বলবেন আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। 7 নাম্বার, মিলাদুন নবী মানে নবীজির জন্মদিনে কোনো আমল আছে কিনা? সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। নবীজি বললেন, ইয়াউমুন বুলিত্তু ফিহি, সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তাই এই দিনে আমি রোজা রাখি। তাহলে নবীজি জন্মদিনে কি রাখতেন? সোমবার, বছরে একদিন, সেটা হলো 12ই রবিউল আউয়াল। হ্যাঁ, সোমবার কি বছরে একদিন?
না সপ্তাহে একদিন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? হ্যাঁ, এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক, প্রতি সোমবার রোজা রাখবা, তাহলে শ্রেষ্ঠ আশিকে রাসূলের পরিচয় পেয়ে যাবা। 12ই রবিউল আউয়াল এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না। এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন? এখন আপনারাই বলেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয়? আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন কি করে। তাহলে নবীজি রাখতেন রোজা, আর আপনি কি আপনারাই বলতেছেন, আপনারাই বলেন কি হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন রোজা, আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন, এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন। আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন। এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে, যারা করতেছে, অতীতে এখনো ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে, ছিল, থাকবে বেদাতের। আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন। প্রথম যেটা বলছি, আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, কবর কেন্দ্র করে বেদাত, কুফর, শিরিক আর মেলার বিরুদ্ধে আমরা। 8 নাম্বার, জন্মদিন কেন্দ্র করে বেদাত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ইবনে মাজার 3085 নম্বর হাদিস, নবী বলেন ইয়াকুমুল গুলুওয়া ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে, তোমরা এরকম করবা না। 9 নাম্বার, কেউ যদি বলে নবী তো এগুলা করতে নিষেধ করেন নাই, এক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে নবী বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। 10 নম্বর কথা, কেউ যদি বলে লাইট, ফ্যান এইগুলা তো নতুন আবিষ্কার, এগুলাও তো বেদাত, এটার জবাবে আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়ারা, আপনারা এখানে যারা আছেন, আগামী 100 বছর 50 বছর যদি বাঁচেন, লাইট ফ্যান যদি আগামী 50 বছর নাও থাকে, আপনারা কি নামাজ ছেড়ে দিবেন? তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না। ফ্যান লাইট না থাকলেও আমরা ইবাদত করেছি আগে, লাইট ফ্যান থাকলেও এখনো আমরা ইবাদত করতেছি। বোঝা গেল এই নতুন আবিষ্কারগুলা থাকলেও না থাকলেও আমরা ইবাদত করব, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এজন্য এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না। 11 নাম্বার, সবচেয়ে কঠিন প্রশ্ন, আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বাও তো 20 বছর এই বেদাত করছে, আবার আপনারা বলতে পারে তোমার দাদাও এত বছর করছে, এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, ভুল ভুল, আমার 14 দুগুণে 28 গোষ্ঠীও যদি ভুল করে থাকে, ভুল ভুল ভুল, কিয়ামত পর্যন্ত ভুল। এটা জবাব দিয়ে দিবেন আপনি। সর্বশেষ কথা 12 নাম্বার, এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন, বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব। এত বেশি সুন্নাহের প্রচার করব, আমাদের সুন্নাহর প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায়। তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে? এই মাহফিলটা হয়েছে যুব সমাজের উদ্যোগে শোলাকিয়ার। এই যে শোলাকিয়া মাঠে অনেকগুলা গাছ, এই গাছের মধ্যে সুবহানাল্লাহ লেখা থাকতে হবে, আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে, আল্লাহু আকবার। রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে, ডান পাশে হাঁটা সুন্নত, রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটা বলার উপকারিতা কি। যেমন ওনার সাথে আমার দেখা, আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবহানাল্লাহটা কে লিখলো, কি বলছে আমারে, কি বলছে, উনি কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলছে, জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লিখলো, আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আবার বলতেছে আল্লাহু আকবার, এটা কে লিখলো। আমাদের উজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে প্রচার করা। মসজিদের ওযুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসওয়াক করা সুন্নত। এগুলা লেখার কারণ কি, এই আপনার লেখা দেখা যদি 10 জন মেসওয়াক কিনে, তাহলে আপনি প্রচার করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন 2677 নম্বর হাদিস, একটা সুন্নত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে, আপনি একজন প্রচার করলেন আর 100 জন আমল করে, 100 জনের সওয়াব আপনার আমলনামে আল্লাহ দিবে। এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক
মাজার কেন্দ্রিক, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যে কোনো ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানত দ্বিতীয় খণ্ডে পাবেন। আজকের যে আলোচনা বেদাত কুফর শিরিক, এই আলোচনা মিম্বরের আমানত দ্বিতীয় খণ্ডে পাবেন। অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন। এখানে গাড়িতে ওরা নিয়ে এসেছে মিম্বরের আমানত, যাদের লাগবে 1 থেকে 6 খণ্ড ওদের কাছে আছে। প্রতিটা খণ্ডই আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমি বলবো নিয়ে আপনারা বাসায় পড়াশোনা করবেন। আল্লাহ আমাদের সকলের আজকের এই উপস্থিতিকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।